বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজ অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু টাকা দেখে আবার অনেকেই অবাক হচ্ছেন, কারণ অনেকের অ্যাকাউন্টে এখনও 1500 টাকা করে আসছে, অথচ বিভিন্ন জায়গায় 2000 টাকা হওয়ার দাবি বা আলোচনা চলছে। তাহলে কেন এখনও 1500 টাকা দেওয়া হচ্ছে? এটা সরকারের কাছে প্রশ্ন। সরকার কি টাকা বাড়াতে চাচ্ছে না? চলুন বিস্তারিত আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে। প্রথমেই বলে রাখি, বর্তমানে যাদের অ্যাকাউন্টে টাকা আসছে তাদের অনেকেরই 1500 টাকাই পেয়েছেন। এর ফলে স্বাভাবিকভাবে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, যদি ভাতা বাড়ানোর কথা হয়ে থাকে তাহলে এখনও 1500 টাকা পুরনো হারেই দেওয়া হচ্ছে কেন? এর প্রধান কারণ হলো, সরকারের পক্ষ থেকে এখনও ভাতার পরিমাণ 2000 টাকা করা হয়েছে বলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। তাই বর্তমানে যে পরিমাণ ভাতার নিয়ম অনুসারে কার্যকর হয়েছে সে পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, অর্থাৎ 1500 টাকা করেই পাঠানো হচ্ছে। অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন দাবি বা পোস্ট ভাইরাল হয়, যেখানে বলা হয় খুব শীঘ্রই ভাতার পরিমাণ 2000 টাকা করা হবে। কিন্তু মনে রাখতে হবে, সরকারি বিজ্ঞপ্তি বা সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত খবর হিসাবে ধরা উচিত নয়। এখন প্রশ্ন হলো, সরকার কেন টাকা বাড়াচ্ছে না? এটাই অনেকজনের সরকারের কাছে প্রশ্ন। এর নির্দিষ্ট কারণ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি যে কেন টাকা বাড়াচ্ছে না। তবে সাধারণভাবে ভাতার পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে সরকারের বাজেট, আর্থিক পরিকল্পনা, নতুন অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্তর মতো বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখনও পুরনো হারেই ভাতা প্রদান করা হবে বলে সরকার জানিয়েছে। তবে অনেক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে বর্তমান বাজার দরের সঙ্গে সরঞ্জামের ক্ষেত্রে বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ আরও বাড়ানো উচিত। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং অনেক উপভোক্তা একমাত্র নির্ভরতা এই ভাতার টাকা দিয়েই অনেকেই কিন্তু সংসার চালায়। আপনার অ্যাকাউন্টে যদি আজ 1500 টাকা এসে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপাতত সরকারি নিয়ম অনুযায়ী এই পুরনো হারেই প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে যদি সরকার ভাতার পরিমাণ 2000 টাকা বা তার বেশি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং আমরা সেই আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই কোনো গুজবে কান দেবেন না, ভুয়ো খবর বিশ্বাস করবেন না, সবসময় সরকারি তথ্যের উপর ভরসা রাখুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যারা এখনও বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পাননি তাদেরকেও ভিডিওটি শেয়ার করুন। বেশি বেশি করে শেয়ার করুন যেন এই ভিডিওটি সরকারের কাছে পৌঁছায়। ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। নতুন সরকারি প্রকল্প ও ভাতার আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।